আজকে একটা খুশির খবর আছে, সেটা কি ভিডিওর ভিতরে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মা যাচ্ছে অঞ্জলি দিতে ফুল টুল নিয়ে, দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে মাকে সবজি কেটে দিয়েছি, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের সাইডে মানে আমাদের রাস্তায় মন্দিরে ওই যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল ওইখানে হচ্ছে পুজো, তো মা যাবে অঞ্জলি দিতে, এই জন্য সকাল সকালে সব কিছু গুছিয়ে দিয়েছি। আর আমি তো যেতে পারবো না, তোমরা সকলেই জানো আমাদের অসৌচ আছে। তো যাই হোক, সব কিছু গোছগাছ করে দিয়েছি। আর আজকে বাবা আর আমার হাজব্যান্ড ওরাও একটু বেরোবে, মার্কেটে যাবে। আর মা যাবে ওই যে বললাম না, কী তো বললাম, ওই পুজোর অঞ্জলি দিতে। আর আমি সারাদিন একা একাই বাড়ি থাকবো বলা যায়। তো অবশ্য অঞ্জলি, ও মা, মা অঞ্জলি কয়টায়? তুমি যাবা কটায়? রান্না বান্না করে তারপরে স্নান করে যাবে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল হয়েছে, তো এই বিষয়টা আমি ঠিক মতো জানি না, তারপরে তোমাদের সঙ্গে একটু বলছি। এই দেখো, এই যে দুটো জায়গায় কাঁঠাল হয়েছে, এই জায়গায় কোনো জায়গায় কাঁঠাল হোক বা না হোক, প্রত্যেক বছর কিন্তু এই একই জায়গায় সেম জায়গায় কাঁঠাল হয়। কেন কে জানে, এই জিনিসটা বুঝলাম না। তো অন্য জায়গায় কিন্তু চেঞ্জ হয়, এখানে হয় ওখানে হয়, বাট এই জায়গাটায় আমাদের প্রত্যেক বছর এখান থেকেই কাঁঠাল হবে। আর একটা দুটো হবে না, মানে এরকম ঝাঁক ধরে হবে। জানি না কেন হয় এই জিনিসটা, কোনো কারণ আছে কি না, যদি কেউ একটু জানো একটু কমেন্টসে জানাবে। মানে আমি এটাই বলতে চাইছি যে ওই একটা জায়গায় দিয়েই কেন প্রত্যেক বছর হয়। অন্য অন্য জায়গায় হয়, চেঞ্জ হয় ই হয়, কিন্তু ওই একটা জায়গাতে আমাদের কাঁঠাল হবেই হবে। তো যাই হোক, আমি বাবা বাড়ির দিকে নেই, আর আমি হচ্ছে মাকে তো বললাম গুছিয়ে দিয়েছি। আর এখন দেখি কি করা যায়। আর একটা জিনিস হচ্ছে, আমি না কথা বলতে বলতে, মানে আমি যদি বেশিক্ষণ কথা বলছি তাহলে গলায় কীরকম একটা খুসখুস খুসখুসে ভাব হচ্ছে। মানে নিজের কাছে মনে হচ্ছে আমার গলাটা মনে হয় ভেঙে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে। প্রচণ্ড মানে বেশিক্ষণ কথা বললে গলায় একটু একটু ব্যথাও করছে, আর মনে হচ্ছে যেন আমার গলা ভেঙে গেছে, মানে নিজের কাছে মনে হচ্ছে। সেই মোড়ক বারবার আমি যখনই কথা বলা টলার কি আছে, চলে গেল। এই যে এইখানে মায়ের মুরগিগুলো থাকে, উপরে দেখতে পাচ্ছ কিনা জানি না, যেটা বসে আছে ওইটা 5:30টার থেকে ডাক শুরু করে। সকালবেলায় 5:30টার থেকে ডাক শুরু করে আর সারা দিন ডাকতে থাকে। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মনে হয় একটু ডাকটা কম হয়। আর এই সাইডে ডাকে, আর ওই সাইডে মানে আমাদের ঘরের পিছনে আরেকজনের মুরগি আছে, তো মুরগি না মোরগ, তো এখান থেকে ডাকে আর ও ওইখান থেকে সাড়া দেয়। আর মাঝখানে পড়ে গেছে ঘর, মানে সারা দিন ডাকতেই থাকে। আর 5:30টার থেকেই আমাদের ঘুম ভেঙে যায়। ওই যে কথায় আছে না, মুরগির ডাকে ঘুম ভাঙলো, তো আমাদের অবস্থাটা হয়েছে ঠিক সেরকম, মোরগের ডাকে আমাদের অবস্থাটা সেমই হয়েছে। লঙ্কাগুলো হচ্ছে গুঁড়ো করবো এখনও না, এগুলো হচ্ছে মুচমুচে আছে, তো গুঁড়ো করতে ভালোই হবে। আর এখন যদি আমি না করি তাহলে আজকে আবার রোদ্দুরে দিতে হবে। তো ভাবছি সকাল সকালে আজকে এই কাজটাই করি, না হলে করব বলে না আর করা হচ্ছে না। ওই যে একটা কথাই আছে না, আজ না কাল না হওয়ার পাল, আমার অবস্থাটা হয়েছে সেরকম। এগুলো যে আমি কতদিন ধরে রোদ্দুরে দিচ্ছি, অবশ্য এক রোদ্দুরে দেওয়ার পরেই কিন্তু এগুলো গুঁড়ো করা যেত, কিন্তু ওই করব বলে আর করা হয়নি, এজন্য রোদ্দুরে শুধু দিতেই হচ্ছে। তাই ভাবছি এখনই করে ফেলি, এখন যদি না করি তাহলে এর পিছনে আমার আরও কয়েকদিন ছুটতে হবে, কালে পড়ে যাবে। সত্যি আগের কথাগুলো ভীষণ ইয়ে আছে, যে আজ না কাল না হওয়ার পাল, তারপরে কালে পড়ে যায় কথা। এই কাল করব করে আর হয় না, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক। এই কথাটা না মানে আমার ক্ষেত্রেও বেশ প্রযোজ্য। অনেকবারের ভুক্তভোগীও হয়েছি বলা যায়, এখনো চলছে।
অনেকগুলো জাল দেওয়া আছে না, এগুলো থাকে গেছে কো, পরের বার দিলে ঠিক হয়ে যাবে না, একটু টেকে নি। বন্ধুরা কি আর বলবো, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো হয়নি, এই দেখো এইটুকু হয়েছে, ভালো হয়নি। যদি কালকে মানে গুঁড়ো করতাম তাহলে ভালো হতো, বা আজকে সারাদিন রোদুরে দিয়ে যদি সন্ধ্যার সময় করতাম তাহলেও ভালো হতো। ভালো হয়নি, ভেবেছিলাম ঝাল মুচমুচে আছে হয়তো বা হবে, কিন্তু না, ওগুলো যদি গরম গরম গুঁড়ো করা হয় তাহলে ভালো। তো এই যে এখানে দেখতে পাচ্ছি এই গুঁড়োগুলো আবার রোদুরে দিয়েছি, আর এইটুকু হচ্ছে মিহি গুঁড়ো হয়েছে, চেখে নিয়েছি এটা দিয়ে। তো যাই হোক, এটা থাকুক, সন্ধ্যার সময় বা একটু পরে এগুলো গুঁড়ো করে নেব। তো এই যে এখানে বসে বসে লঙ্কা গুঁড়োটা রোদুরে দিচ্ছিলাম, আজকে সিঁড়ির পরেই দিয়েছি, ছাদে আর যাব না। আর ওদিকে মা একটু ডাকছে, কি আছে মা? বলো। তো এই যে মা এখানে রান্না করছে, আর মা তো উপোস, সেজন্য আমাকে বললো তরকারিতে ঝাল লবণে হয়েছে কিনা একটু দেখতে। এটা কি আলুর তরকারি না? আলু আর সয়াবিন। রান্নাবান্নার দিক থেকে কিন্তু মাটির উনানই বেস্ট, আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তবে রান্না করার সময় একটু বসে থাকতে হয় যেন উনানটা নিভে না যায়। তো এই যে আমাদের মেনুতে এখানে দেখতে পাচ্ছ আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করা হয়েছে, সয়াবিন অল্প, আলু দিয়ে। তো মাকে বললাম একটু গরমে তো ঝোল ঝোল তরকারি রান্না করো। তো এই যে ঝোলে ভীষণ টেস্ট হয়েছে, ওই যে আমি একটু আগে টেস্ট করলাম। আর এখানে আছে বাঁধাকপি ভাজা। তো এই যে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের মানে আমরা দুজন খেয়েছি, বাবা মা খায়নি। বাবা হচ্ছে স্নান করে খাবে, মানে সকলেই তো বেরোবে, আর মা হচ্ছে স্নান করে কাকিমাদের বাড়িতে গেছে ফুল তুলতে। তো ওই যে বলেছিলাম না, মা অঞ্জলি দিতে যাবে, এর জন্য অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে তারপরে ভাত খাবে। তো স্নান করে এখন পুজো দেবে, তাই ফুল তুলতে গেছে। আর ওর আর আমার খাওয়া হয়ে গেছে, ও হচ্ছে একটু পরে বেরোবে, বাবা হচ্ছে তারপরে বেরোবে। প্রথমে ভেবেছিল দুজন একসঙ্গে বেরোবে, কিন্তু সেটা হচ্ছে না, ও আগে বেরোবে আর বাবা একটু পরে যাবে, আর মা তো একটু পরেই বেরোবে। আর ভাবছি সকলে বেরিয়ে গেলে আমি হচ্ছে কিছু শাড়ি আছে আয়রন করব, ওই যে যজ্ঞ টজ্ঞতে পরা হয়েছে, তো সেগুলো একটু আয়রন করে দিয়ে যাব। আমি চলে গেলে ও মা আয়রন টায়রনও করবে না, তাই ভাবছি সুতির শাড়ি তো একটু আয়রন করে রেখে যাব, ভালো হবে। আর না রোদ্দুর, তাকানো যাচ্ছে না। ওই যে মা ফুল তুলছে, এত রোদ্দুর পড়েছে, তো ফুলগুলো মনে হচ্ছে যেন বেশি চকচক করছে, দেখো মায়ের হাতে দেখলে বুঝতে পারবে। তো এই যে মা এখন ফুল তুলে নিয়ে যাচ্ছে, আর এগুলো হচ্ছে কাকিমাদের ফুল গাছ। অনেক ফুল আছে। তো এই যে মা এখন পুজো টুজো দিয়ে বেরোবে, আর আমি একটু পরে যাব স্নান করতে। তার আগে এরা দুজন বেরোয় নিক, তারপরে আমি স্নান করতে যাব। এই যে মা যাচ্ছে অঞ্জলি দিতে ফুল টুল নিয়ে, দেখতে পাচ্ছ। অবশ্য ভাত খায়নি, এসে খাবে। আর মা মনে হয় 2-3 ঘন্টার ভিতরে বাড়ি চলে আসবে, অবশ্য মনে হয়, দেখা যাক কখন আসে। মা তো বেরিয়ে গেল, দেখলে ও বেরিয়ে গেছে মায়ের আগে, কিন্তু সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই এখন মা বেরোলো, আর একটু পরে বাবা যাবে। তার আগে আমি ভাবছি যে এইখানে যে শুকনো লঙ্কা গুঁড়ো মানে গুঁড়ো আছে, সেটা আগে ছাদে রোদ্দুরে দিয়ে আসি। তো চলো, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, এখন দিই তাহলে ভালো হবে মনে হয়। তো এই যে সকলে তো এক এক করে বেরিয়ে গেছে দেখলে, এখন বাবা বেরোবে। তো রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে বেশ তেজ আছে। আর এখন এই যে আমরা দুজন যাবো স্নান করতে পুকুরে। আগের দিন তো পুকুরে স্নান করে ভীষণ ভালো লেগেছে, বললাম না অনেক দিন পরে পুকুরে স্নান করেছি। তো আজকে কোয়েলও বললো ও পুকুরে স্নান করতে চায়, তাই ভাবলাম যাই আজকেও স্নানটা করে আসি। তো চলো, পরে কথা হচ্ছে। তো এই যে আমরা দুজন এখন স্নান করতে যাচ্ছি গামছা টামছা নিয়ে। পুকুরের জলে না স্নান করার একটা আলাদা মজা আছে। আরে বহুদিন পর, আমি কালকে করেছি কয়েক বছর পর। আমি তো কবে ভরি নামছি শেষ তাও মনে নেই। জোরে করতে না, এ পর্যন্ত আসে না। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, উলট পালট সুরের বাহানা।
বাজে ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি। একটু আগে মায়ের শাড়ি কাপড় এই যে স্নান করে রোদ্দুরে দিয়ে গেছে, আর এখন এগুলো শুকিয়ে গেছে। যে পরিমাণে রোদ্দুর পড়েছে, একটু সময় রোদ্দুরে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি মায়ের শাড়িগুলো নিয়ে যাই। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ 3 গামলায় জিনিসপত্র রোদ্দুরে দেওয়া। এটা তো সেই সকালবেলা শুকনো ঝালের গুঁড়ো, আর এই যে 2 গামলায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে শতমূলের শিকড়। তো বাড়িতে কেউ নেই, তো এই জন্য তালা মারিয়ে গেছিলাম স্নান করতে। তালা দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। খাওয়া দাওয়ার অবশ্য দেরি আছে, মা আসুক। আর ভাবছি এখন ওই বললাম না মায়ের কিছু শাড়ি আছে, ভাবছি সেগুলো আয়রন করে নিই। তো এই যে আমি এই 3টে শাড়ি আয়রন করব। এই একটা দেখতে পেয়েছো, এই একটা, আর এইটা হচ্ছে সেই সকলে মিলে যোগ্য যে শাড়িটা কেনা হয়েছিল সেটা। এটা আয়রন করব, আর এই শাড়িটা। এই যে আয়রন টায়রন নিয়ে বসে পড়েছি, তো এখন আমি এগুলো আয়রন করে নিই। মাটা কেউ বাড়ি নেই, তো এই জন্য ভাবছি বসে বসে শাড়িগুলো আয়রন করি। আর মুরগি ডাকছে, মনে হয় ডিম পেড়েছে। একটু কি দেখে আসবো? চলো তো দেখি ডিম পেড়েছে কিনা। ডিম পেড়েছে কিনা এই জন্য বললাম, আগের দিন ওই রকম মুরগি ডাকছিল, তো মা বললো ডিম পেড়েছে। কিরে, ডিম টিম পারলি না কি এরকমভাবে ডাকতেছিস? ওই যে এখানে আছে 3টে, আর উপরে একটা, 4টে। আর সারাদিন হচ্ছে না ওই মোরগটা ডাকে, ওই যে মাথায় লাল জুতো। ওই সব কয়টা উঠে গেছে। বাইরে থেকে তো দেখা যাচ্ছে না, পারলে মনে হয় কুপির ভিতরে পারতে পারে, কিন্তু এখন আর স্নান টান করে ওর ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। তো চলো বন্ধুরা, আমি শাড়িগুলো আয়রন করে নিই। ভেবেছিলাম মায়ের শাড়িগুলো আয়রন করে দিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। আমার মনে হচ্ছে আয়রনটা না নষ্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আয়রনটা সরাসরি কারেন্টে লাগিয়ে আয়রন করি না, আমার ভয় করে। তো আয়রনটা প্রথমে আমি কারেন্টে দিই, তো যখন দেখি যে গরম হয়ে গেছে তখন সুইচটা কিন্তু আমি অফ করে দিই। অফ করে দিয়ে আয়রন করি, আবার যখন দেখি যে ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আবার সুইচটা অন করে দিই। এভাবেই আমি আয়রন করি। যথারীতি আজকেও আমি সেটাই করি। আয়রন করতে করতে যখন দেখি যে একটু ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আবার আমি সুইচটা অন করে দিই। আর তখন বুঝতে পারি যে আয়রন আর গরম হচ্ছে না। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আয়রন যতক্ষণ একদম ঠান্ডা না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর গরম হচ্ছে না। তো এইভাবে তো আর আয়রন করা যায় না, কারণ আয়রন একদম ঠান্ডা হতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, আমার আর আয়রন করা হলো না। আরেকটা ভালো নিউজও আছে, ইউটিউব থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো কত ঢুকেছে সেটা আমি নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি থালা বাসন ধুতে ধুতে মাও চলে এসছে, আর এখন হচ্ছে দুজন খেয়ে নেব। তুমি ফুল নিয়ে যাওনি ছোট মাকে বাড়িতে? আর আমি বলেছি মনে নেই, বললি বলতেছে কিরাম মনে থাকে না, ফুল নিয়ে যাওয়ার কথা ওই মহিলা। তো এই যে আমরা এখন রান্নাঘরে যাচ্ছি, খেয়ে নেব। প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। আর বললাম তো জামা কাপড় ভালোভাবে আমি আয়রন করতে পারছি না, অন্ধকার। আরে আয়রনে এমনি প্রবলেম আছে। জামাই বাড়িতে থাকলে জামাই না খাওয়া পর্যন্ত আমার মা কিন্তু খায় না। কিন্তু আজকে যেহেতু আমার মা সকাল থেকে কিছু খায়নি, আর ও দুজনে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, এজন্য বললাম চলো মা তুমি আর আমি খেয়ে নিই, আমারও ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওই ঘরের দিকে যাচ্ছি। দুইজনের কেউ এখনো বাড়ি আসেনি। ও মা, প্রসাদ কনে? ওই যে মা পুজো দিতে গেছিল না, সকালবেলা অঞ্জলি দিতে গেছিল, তো প্রসাদ নিয়ে এসছে। বলছে টেবিলের উপরে কি প্রসাদ, তো প্যাকেটে করে নিয়ে আইসো। আমি প্যাকেট থেকে বের করি। যে মা একটা বাটি আনলো, এর ভিতরে সব ধরবে না। এই হচ্ছে প্রসাদ। এখানে আছে আলো চাল, আর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফল আছে, লেবু, শসা, আপেল, তরমুজ, খেজুর। এই যে আলো চালটা খেতে আরো বেশি ভালো হয়েছে। এখন ঝালগুলো এনে গুঁড়ো করে নেব একদম। ভালো শুকো আছে। সকালবেলায় না গুঁড়ো করে আর ভালো হতো। দে এখন গুঁড়ো করে দেই।
এই যে আমার মায়ের সব চইলা গেল। তো এই যে মা আর আমি এখন এসেছি ঘেরে বেগুন তুলতে। তো ওরা দুজন চলে এসছে, বেসন নিয়ে এসছে, তো বলছে একটু বেগুনই খাবে। আর আমারও না একটু ঝালের চপ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যাই তুলে নিয়ে আসি। মানে এখানে না মোটা মোটা বড় বড় ঝাল দেখেছি, দাঁড়াও, বড় বড় ঝাল দেখেছি, তো ওই ঝালের চপ করবো আজকে, ঝাল ঝাল। এই ছোটটা কিন্তু বেগুনি খেতে আমার মনে হয় ভালোই লাগবে, একটা তোলা যাক। আরে বাবা, এই দেখো। আর এখান থেকে লম্বা লাইন ধরে দেখতে পাচ্ছ সব বেগুন গাছ। ওই মা যেখানে দাঁড়িয়েছে তারও ওই সাইডে আরো আছে। আমি এই যে একটা তুলেছি আর মা তুলছে, মানে আমি না বুঝতে পারছি না কোনগুলো তুলবো কোনগুলো তুলবো না, এজন্য মা বললো আমি তুলছি। বেগুন টমেটো সব তুলিছে মা। এই লাল বেগুন না, এ দেখো এই হচ্ছে ছোট ছোট লাল বেগুন। লাল বেগুন তো এদিকে কালার চেঞ্জ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। নীল বেগুন, সরি লাল বেগুন না, নীল বেগুন, তা হলুদ হয়ে গেছে কালার। তুমি কি পাইছো? তুমি কি পাইছো? বেগুন আর টমেটো। আমার শুধু আম চচ্চড়ি ভালো লাগে, আর মায়ের হচ্ছে আম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে টক খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে আম চচ্চড়ি করেছিল কিন্তু তেতো হয়ে গেছিল, কেন কে জানে। তো আমি এখন এসেছি লঙ্কা তোলার জন্য। মোটা মোটা লঙ্কা তুলে ওকে আজকে চপ করে দেবো, দেখি খেয়ে কি বলে। এই দেখো এখানে দেখাচ্ছি অনেক মোটা লঙ্কা, এই দেখো, দেখতে পাচ্ছ না মনে হয়। এই দেখো, এই ঝালে না প্রচুর ঝাল এই লঙ্কাগুলোতে। এইখানে একটা পড়লো, এই যে চারটে। শুধু চপের জন্যই তোলো, এমনি বাড়ি জাল তো কেনা আছে। তো এই যে আমাদের লঙ্কা ঝাল সবকিছুই তোলা হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির মানে কি বলবো, ঘরে ওঠার যে জায়গা, মানে বসার জায়গা আছে, তো ওই সাইডে একটা লঙ্কা গাছ হয়েছে, তো ওইখানে হচ্ছে লম্বা লম্বা লঙ্কা হয়েছে, ওইগুলোই অবশ্য চপ খেতে হয়। আর এই লঙ্কাগুলো তো প্রচুর ঝাল, ওই চপ খাওয়ার জন্য ওইগুলোই ভালো। দাও আমার কাছে কিছু দাও, এটি দাও। এই যে এর ভিতরে নিয়েছি, ছোটবেলায় না দেবা, আর দাও, ওগুলো দিয়ে দাও। ছোটবেলায় কেউ কিছু দিলে না, যদি পাত্র না থাকতো তো জামাই করে নিয়ে আসতাম এরকম ভাবে। লঙ্কাগুলোও রেখে দিয়েছি। হ্যাঁ, আমার এক কাকিমা সাইডে কাজ করছে, বলছে কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে আর বলবো, ওই যে মা পিছনে আসছে। এইখানে এই এই রাস্তায় দিয়ে যেতে না, মানে এই রাস্তায় দিয়ে ভিডিও করলে ভিডিওর ইগুলো খুব ভালো আসে, সিনগুলো দেখো, ব্যাকগ্রাউন্ড, তারপরে গাছপালা, চারিপাশের পরিবেশটা খুব সুন্দর তো, আর গাছপালায় ভরা, এজন্য ছবিগুলোও খুব সুন্দর আসে। দেখো আমার পিছনে সারি সারি দিয়ে কিন্তু হচ্ছে সুপারি গাছ, ভালো দেখা যাচ্ছে। সমস্ত জায়গা দিয়েই কিন্তু ভিডিওর সিনগুলো বেশ ভালো দেখা যায়। এ দেখো, তো চলো বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে কিছু কাজ আছে। দুপুরবেলায় খাওয়া হয়েছে, সে থালা বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো ধুতে হবে, আর ঘর ঝাড় দেবো। আর যেহেতু আমাদের ওই যে একজন মারা গেছে, এজন্য বাপের বাড়িতে আমি পুজো দেব না, পুজো মা দেবে, আর আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এইগুলো তৈরি করব, মানে কি তাহলে চপগুলো তৈরি করব। আর বাড়িতে দুজন আছে, বাবা আর ওরা কি করছে বলো তো, মানে দুজন তো মার্কেটে গেছিলো, তো আনারস, তারপরে হচ্ছে তোমার ওই কি যেন বলে,
ভুলে গেছি, তরমুজ, আনারস, তরমুজ এগুলো নিয়ে এসছে, এখন জুস তৈরি করে খাচ্ছে দুইজনে। জামাই শ্বশুর দুজনে মিলে এই যে জুস তৈরি করে খাচ্ছে, আর এর ভিতরে কিন্তু অনেক ধরনের ফল আছে। তো এই যে জুসটা দেখলে, এই জুসটা আমি তো ভেবেছিলাম আনারস দিয়ে করছে, তারপর ওই যে দুপুরবেলায় দেখলে না মা প্রসাদ নিয়েছিল, তো প্রসাদের যে ফল টল ছিল সব একসাথে মিক্সড করে জুস তৈরি করেছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়। জুসটা আমি অল্প একটু খেয়েছি, নিচে গিয়ে আবার খাবো, তবে এত ধরনের ফল দিয়েছে এজন্য বোঝাই যাচ্ছে না ওটা যে কোন ফলের জুস বা কী ধরনের টেস্ট। দুজন মিলে যে জুসটা তৈরি করেছিল এটা কিন্তু সেই জুসটাই, তবে এর সঙ্গে আমি একটু অরেঞ্জ জুসের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দেখি ওটা ঘরে ছিল, তো আগে না জুসটা খেলে বোঝাই যাচ্ছিল না ওটার আসলে কীরকম টেস্ট, এজন্য আমি এটা দিয়ে খাচ্ছি। খারাপ না, মোটামুটি ভালোই। এর ভিতরে 6-7 রকমের ফল গেছে শুধু। প্রসাদে যে ফলগুলো ছিল সেগুলো তো দেখেছো, আর তাছাড়া যা মশা, তাছাড়াও ঘরে এটা ওটা ছিল, মানে যা পেয়েছে তাই এর ভিতরে দিয়েছে। শশা ছিল, তারপরে বললাম না তরমুজ, আনারস এনেছিল, সমস্ত কিছু এর ভিতরে দেওয়া। কলা বলে আগেই বললাম তো ওদের সবাইকে। চপটা তৈরি করার জন্য আমি বেসনের ব্যাটারটাও তৈরি করে নিয়েছি, আর আজকে হবে হচ্ছে বেগুনি আর হচ্ছে লঙ্কার চপ। তো এই হচ্ছে চপ, খাওয়া হয়ে গেছে কিন্তু তৈরি করতে করতে। যাই হোক, এই হচ্ছে লঙ্কার চপ আর হচ্ছে বেগুনি। তাই বেসনটা না কেমন মনে হচ্ছে যেন খুব একটা ভালো না, কেমন ছাড়া ছাড়া হয়েছে, খুব ভালো ফুলেনি, তবে খেতে ভালো হয়েছে। তো ঝালের চপ যতই ঝাল লাগুক না কেন খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু রাস্তায়। ওই যে সকালবেলায় দেখলে না মা অঞ্জলি দিতে গেছিলো পুজোর, তো ওইখানে কি হচ্ছে, তো সন্ধ্যা আরতি টারতি কি হচ্ছে বাবা বলে গেল, তো ভাবছি দুজনে একটু যাই। এই যে রেডি হয়ে গেছি আমরা দুজনে, তো সেখানেই যাচ্ছি এখন। গেট আটকা দিত না। আমরা মন্দিরের এখানে চলে এসেছি, তবে কিন্তু আমরা মন্দিরের পিছনে আছি বর্তমানে। তো যাই হোক, আমরা হচ্ছে গেটের ভিতরে ঢুকবো কিন্তু মন্দিরের ভিতরে যাব না। আর এই যে যজ্ঞ পুজো এই সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুলেই হয়। যেটা দেখার জন্য এসেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, আর এখন মানুষজনও চলে গেছে, তো আমরা দূর থেকে প্রণাম করেই চলে যাব। যাও, ঢুকে যাও। আমরা আর ভিতরে ঢুকবো না, তো এইখানে দাঁড়িয়ে প্রণাম করে নিলাম, আর এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। দাও, এইবার কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের দাদু দিদি। তো এই বয়সেও কিন্তু যেখানে যাবে দুজন একসঙ্গে যাবে, কোনো অনুষ্ঠান হোক, কোনো মেলা হোক, যেখানে যায় দুজন একসঙ্গে যায়। তো এদের ভিতরে বন্ডিংটা ভীষণ ভালো, সত্যি খুব ভালো লাগে। দেখো হাত ধরে যাচ্ছে দুজনে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, গিয়ে দেখি আরতি টারতি সব হয়ে গেছে। এই চপ খাওয়ার চক্করে আর আরতি দেখা হলো না। তো যাই হোক, দেখি বাবা বাড়িতে নেই, মা আছে, মা একাই বাড়িতে ছিল। আর এই যে আমরা দুজন তো গেছিলাম একটু পরে, মানে 9:30টার দিকে আমরা খেয়ে নেব, খেয়ে দে ঘুমিয়ে পড়বো। আর কালকে যাব তো শ্বশুর বাড়িতে, আর কালকে আমার প্রচুর কাজ আছে। সকালবেলায় মা হচ্ছে তোমার একটা জায়গায় যাবে অনেক সকালে, তো সকালে দুপুরে সমস্ত রান্নাবান্নাই আমি করব। তো ভাবছি সকালে না ওটসের খিচুড়ি রান্না করবো শুধু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।